ভিডিওতে আমি তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের জাস্ট 2টা নিয়ম দেখাবো, কিন্তু গ্যারান্টি দিচ্ছি এই 2টা নিয়মই তোমার বোর্ড পরীক্ষায় আসবে, তোমার টেস্ট পরীক্ষায় আসবে, তোমার ইয়ার ফাইনালে আসবে। সো চলো আমরা প্রথম নিয়মটা দেখি। প্রথমটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দুইভাবে ব্যবহার হইতে পারে। নাম্বার 1, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট চলে আসে, তারপরে যে ভার্বটা আছে সেটা পাস্ট ফর্মে হবে বা ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। যেমন ধরো ইট ইজ হাই টাইম উই, এখানে কিন্তু আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম দিয়েছি স্টার্ট, এটা 2 নাম্বার ফর্ম কি স্টার্টেড। সো এরকম সাবজেক্টের পরে ভার্ব আসলে সেটার 2 নাম্বার ফর্মটা দিবা। আর সেকেন্ড যে রুলটা আছে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না আসে তারপরে তুমি ইনফিনিটিভ দিতে পারো। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ ইট ইজ হাই টাইম টু টেক। সো আমি যদি একটু সামারাইজ করি, ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি সাবজেক্ট দাও তাহলে এরপরে নিশ্চিত ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে। আর সাবজেক্ট না দিলে ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, যেমন ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন। এবার চলো আমরা 2 নাম্বার রুলটাতে যাই। এটা হচ্ছে এজ ইফ অথবা এজ দো। এটার আবার 2টা রুল আছে। নাম্বার 1, এজ ইফ অথবা এজ দো এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। একটা এক্সাম্পল দেখো, হি লুকস এজ ইফ হি নিউ এভরিথিং, বা আর অন্যান্য কিছু আছে, ওইটা আমাদের দেখার বিষয় না। এই যে দেখো এইখানে এজ ইফ এটার আগের যে অংশটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যার কারণে আমরা পরের অংশটাতে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট করে দিয়েছি। সো এজ ইফ অথবা এজ দো এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। আর এজ ইফ অথবা এজ দো এর আগের অংশটাই যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট করে দিব। একটা এক্সাম্পল দেখো, হি লুকড এজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। দেখো এজ ইফ এর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট, কিভাবে বুঝলাম? এখানে যে ভার্বটা আছে এটা 2 নাম্বার ফর্ম আমরা ব্যবহার করেছি। সো এজ ইফ এর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে পরের যে অংশটা আছে এটাকে আমরা পাস্ট পারফেক্ট করে দিয়েছি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো সিম্পল হিসাব, এজ ইফ অথবা এজ দো এর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট, আর আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই 2টা নিয়ম যদি আমি তোমাকে বুঝাতে পারি তাহলে তুমি এখনই কমেন্টে চলে যাও। কমেন্টে আমি তোমাকে কয়েকটা প্র্যাকটিস দিয়ে রেখেছি, সেগুলো তুমি আমাকে অবশ্যই অ্যান্সার করবে। আমি তোমাকে জানিয়ে দিব যে তোমার কয়টা হয়েছে। তোমার সাথে দেখা হচ্ছে কমেন্ট বক্সে।